গয়নাটা এখানে কেন? হ্যাঁ, এটা তো আশীর্বাদী গয়নাটা। হ্যাঁ, আশীর্বাদী গয়না। এটা দিয়েই তো কনেকে আশীর্বাদ করার কথা ছিল। করার কথা ছিল বলছো কেন? কারণ উষ্ণিস আর জুই স্বামী স্ত্রী। ওর আবার দ্বিতীয়বার বিয়ে হয় কি করে? রাজরানী, তুমি বারবার এক কথা বলো না। বারবার এক কথা কেন বলছো তুমি? জুঁইয়ের বিয়ে হয়নি, আর যদি জুঁইয়ের বিয়ে হয়েও থাকে তাহলে তার অসহায় অবস্থার সুযোগ নেওয়া হয়েছে। যদি বিয়ে হয়ে থাকে তখন তার টেম্পোরারি মেমোরি লস ছিল। চুপ করো তুমি। যদি তাই হয় তাহলে পৃথ্বীরাজ চ্যাটার্জির সামনে বিয়ে হয় কি করে? ভারতী দেবীর সামনে বিয়ে হয় কি করে? ওদের এন্টায়ার ফ্যামিলির সামনে বিয়ে হয় কি করে? ওকে ব্ল্যাকমেল করছে। ওর অসহায়তার সুযোগ নিয়ে ওদের ব্ল্যাকমেল করছে ও। কোন অসহায় অবস্থার কথা বলছো বলো? কোন অসহায় অবস্থার কথা? কেন ব্ল্যাকমেল করবে? না, তুমি বলো না, কেন ব্ল্যাকমেল করবে? কিসের সুযোগ নেবে বলো? আমি বুঝতে পেরেছি। কি? যশোজিৎ, উষ্ণিস বোধহয় জানে না যে রাধিকা গাঙ্গুলির খুন ঠিক কিভাবে হয়েছিল। রাজরানী, তুমি তুমি মারলে আমাকে? তুমি মারলে আমাকে? তোমার এত বড় স্পর্ধা! কি করছো কি যশো? বেরিয়ে যাও এখান থেকে। এখান থেকে বেরিয়ে যাও এই মুহূর্তে। জাস্ট গেট আউট। যাব না, যাব না। কটা দিন তো থাকি, সার্কাসটা দেখি ভালো করে। আর সার্কাসের এই ক্লাউনটাকে দেখি, যার নাম যশোজিৎ মুখার্জি। রাজরানী, রাজরানী, আপনি কিন্তু এবার ওকে অসম্মান করছেন। তুমি কিন্তু ওকে অসম্মান করছো। আপনার সামনে ও আমার গায়ে হাত তুলেছে। আমার তো ওর হাতটা ভেঙে দেওয়া উচিত ছিল। আমি তো শুধু অসম্মান করেছি। আমি বলে দিচ্ছি যশোজিৎ, আমি বলতে চাইছি যে ও আনন্দে থাকুক, যেন কোনো স্ট্রেস না হয়। ডাক্তারও তো তাই বলেছে, কোনো স্ট্রেসের মধ্যে ওর থাকা চলবে না। ডাক্তার বারবারই বলেছে, মানে লোকেদের মধ্যে থাকবে, হই হুল্লোড় হবে, গান বাজনা হবে, মানে বুঝতে পারছো? অনেক কিছু ওরা অর্গানাইজ করেছে মুখার্জি পরিবারে। আমরা বিয়ের সমস্ত রকম অনুষ্ঠানগুলোই করছি। এই মেহেন্দি করছি, সঙ্গীত করছি। হ্যাঁ, ওসব আমাদের হয় না। আমরা শুধু আইবুড়ো ভাত খাওয়াই। আরে না না, আমরা কেন সেলিব্রেট করছি, কিভাবে সেলিব্রেট করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় মাসিমা। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সেলিব্রেট করছি। ও ভালো থাকবে, ও হাসি খুশি থাকবে, ও টেনশন ফ্রি থাকবে, সেই জন্যই সমস্ত ব্যবস্থা করছি। মিস্টার চ্যাটার্জি, আমি ওখানে কথা বলি গিয়ে, আপনি আসুন। কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? না, দেখছি তুই আর কত নিচে নামতে পারিস। বাপ, মা তোমাকে রিকোয়েস্ট করছি, একটা কথা বলি। এই বারবার পিঞ্চ করে কথা বলো না মা। পিঞ্চ করতে বাধ্য হচ্ছি। তুই কেন নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কিসের ভয় তোর? কেন ভয় পাচ্ছিস? কি করেছিলিস তুই? রাধিকার সাথে কি হয়েছিল? কেন ওরা তোকে চাপ দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে? সমস্ত কিছু হাসিল করে নিচ্ছে? কেন ওখানে যাবে ও? আমার কোনো মত নেই। জুই তো বিবাহিতা, ও কেন অন্য বাড়িতে যাবে? কেন সেখানে সেলিব্রেশন হবে? কেন সেখানে অনুষ্ঠান হবে? কারণ একটা বিবাহিতা মেয়ের দ্বিতীয়বার বিয়ে হয় না।
আমি ওর ঠাকুমা হয়ে এ কথা বলছি। দরকার হলে আমি কোর্টে দাঁড়িয়ে গিয়ে বলবো। মা আমি রিকোয়েস্ট করছি প্লিজ, দরকার পড়লে আমি হাত জোর করছি মা। তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যদি আমার ভালো চাও, জুঁইয়ের ভালো চাও, তাহলে এইসব করো না প্লিজ। কি হয়েছে ঠাম্মি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর বিয়ে হয়ে গেছে দিদি ভাই। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে। ওই উষ্ণিস বলে ছেলেটা তোকে বিয়ে করেছে। প্লিজ মা, প্লিজ। হ্যালো, তুমি কোথায়? বাড়িতে? তুমি এক্ষুনি এসো। কোথায়? হসপিটালে এক্ষুনি এসো। জুঁইকে নিয়ে এখন মুখার্জি বাড়িতে সোজা যাওয়া হচ্ছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, তুমি এক্ষুনি এসো। একমাত্র তুমিই পারো এটা আটকাতে। বিশ্বাস করো, তুমি যেমন ছেলেই হও না কেন, আমার এটুকু মনে হয়েছে যে তুমি আমার নাতনিকে সত্যিই ভালোবাসো। তুমি বিয়ে করেছো ওকে, আমার মনে হয়েছে যে এর মধ্যে কোনো ডিসঅনেস্টি নেই তোমার। আমি বিশ্বাস করি তুমি ওকে ভালোবেসে বিয়ে করেছো, তুমি ওকে সুখে রাখতে পারবে। আর দ্বিতীয়ত, আমি চোখের সামনে বিয়েটা দেখেছি। এরপর আমি দ্বিতীয় কোনো বিয়েতে মত দিতে পারি না। আমার প্রবল আপত্তি আছে। তুমি এক্ষুনি এসো। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি।